তুলসী একবার জেলে আয় রে তোরা তুলসী তুলসী একবার জেনে একবার জেনে আয় রে প্রসাদ খাবেন ভালো কথা, সকলেই যায় না, যাদের না গেলে নয় তারা যায়, যাদের একটু পরে হলে হবে, সূর্য পূজাটা শেষ করে আপনারা যাবেন। জয় রাধে। তুলসী আজকে রাধারানী তুলসীকে ডেকে ডেকে বলছে, তুলসী আজকে আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ বুঝি ভালো নাই রে, ভালো নাই রে, ওরে আমার বড় তুলসী প্রাণ গোবিন্দ যদি আমার ভালো থাকে তো ভালো থাকে
রাধার পরাণ কেন কাঁদিবে ওরে আমার মরা তুলসী আজ প্রাণ গোবিন্দ আমার সকাল বেলা লবলক্ষ ধেনু সঙ্গে করে নিয়ে রাখাল বালকদের সঙ্গে করে নিয়ে প্রাণ গোবিন্দ আমার গোচরণে গিয়েছে কিন্তু ললিতারে প্রাণ গোবিন্দ আমায় এমন ঘরে রেখেছে রে যে ঘরে কৃষ্ণ বলিতে মানা কৃষ্ণ বলে কাঁদিতে মানা ললিতারে কৃষ্ণ বলে কাঁদার ইচ্ছে হলে ওই শুকনো কাষ্টি জল ঢেলে দিয়ে অনলে দিয়ে ওই ধোমার ছলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে ওই রে ললিতারে কি হলো এমন সাধীর মানব কোলে জন্ম পেয়ে যেই দেহ আমার গোবিন্দ সেবাই লাগিল না রে ললিতারে যদি প্রাণ গোবিন্দ আমার এই নারী কুলে জন্ম না দিয়ে যদি গোবিন্দ তার সখা করলে আমায় জন্ম দিত আমি প্রাণ ভরে গোবিন্দের আমি সঙ্গ করিতে পারিতাম যদি প্রাণ গোবিন্দ আমায় এই বৃন্দাবনে তরলতা কোলে আমায় জন্ম দিত রে আর যখন আমি ওই তরলতা হয়ে যখন আমি ধুলোই পরে রইতাম আর যখন প্রাণ গোবিন্দ আমার ওই লবলক্ষ ধেনু নিয়ে যখন প্রাণ গোবিন্দ আমার গোচরণে আসিত তখন ললিতারে ওই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি এই অঙ্গে লাগিত কৃষ্ণ ভক্তের চরণ ধুলি যদি গোবিন্দ আমায় তরুণতা ভুললে দিত তবু আমি কৃষ্ণ ভক্তে চরণ ধুলি আমার
আমার কোন জনমে গোবিন্দ সেবায় লাগিল না রে। এ দেহ গোবিন্দ সেবা ওরে লাগিল না রে। দেহ গোবিন্দ সেবা কেবল আমার কপাল মন্দ বলে এই দেহ কোন জনমে সেবায় লাগিল না রে। ওরে আমার কপাল ওরে পোড়া বলে ওরে দেহ গোবিন্দ সেবা ওরে লাগে না রে। ললিতা, যদি আমি তোর কথা বলে জন্ম পেতাম আর যখন প্রাণ গোবিন্দ আমার লবলক্ষ ধেনু দ্বাদশ সংখ্যাগণকে সঙ্গী করে নিয়ে যখন গোচরণে আসিত সখীরে, তখন ওই কৃষ্ণ ভক্তের চরণ ধুলে আমার এই অঙ্গে লাগিত। কিন্তু সখী, এই দেহ তো আমার কোনো জনমে গোবিন্দ সেবায় লাগিল না রে। সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ, ওই দুর্বাসা মনির অভিশাপে আমি হলাম বুদ্ধ মাসি। তেতা যুগে আমি হলাম রামের ধরনের সীতা, ওই বিমাতা কৈকেয়ীর জন্য আমি হলাম বনবাসী। দাপড়ে হলাম আমি আয়নের ধরনী, ওই জুটিলা কুটিলা আমারই করল কৃষ্ণ কলঙ্কিনী। তবে সখীরে, আমি আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসি বলে এই বৃন্দাবনের মাঝে আমায় কেউ ভালোবাসে না। আমায় দেখে বলে রাধারানী কৃষ্ণ কলঙ্কিনী। সখীরে, যারা আমায় দেখি কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি তাদের আশীর্বাদ করি। আজকে আমি যেমন আহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি, সখীরে আমার মতো তাদেরও একদিন আহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে হবে। কিন্তু সখীরে, এই কৃষ্ণ কথা বলে এই তাপিতে প্রাণটা যে একটুখানি শীতল করে গো। জগতে সব কথারই শোনার মানুষ মিলে, কিন্তু সখীরে জগতে আমি কৃষ্ণ কথা শোনার মানুষ আমি পেলাম না রে। জগতে কৃষ্ণ কথা শোনার আমি পেলাম না রে। ছবি জগতে মা সব কথারই শোনার মানুষ নেই, দেখবে জগতে কৃষ্ণ কথা শোনার মানুষ মিলে না। ছবি তাই বলিব
এই মধুর কৃষ্ণ কথা আর এই জগতে এই শুনেবে। তবে তুলসী, তোর নাম তো তুলসী, তুই আমার গোবিন্দের হলি বড় প্রিয়সী। তোর নাম যারা স্মরণ হয় তারা নাকি মনোবাসনা পূর্ণ হয়। তুলসী, আজকে আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ বুঝি ভালো নেই। আমার প্রাণ গোবিন্দ যদি ভালোই থাকি তো তাহলে বল এই রাধার পরাণে কেন কাঁদিবি? তুলসী, আরে বিলম্ব করিস না, তাড়াতাড়ি গিয়ে তুই আমার প্রাণ গোবিন্দের ওই মূর্তিখানা এটা আমাকেই দেখা। তবে তুলসী, আমি তোকে কথা দিলাম, তুই যদি গিয়ে আমার প্রাণ গোবিন্দের ওই বদনখানা এনে যদি আমায় দেখাইতে পারিস, শুধু এক জন্মে না, জন্মে জন্মে আমি তোর চরণের দাসী হব। তুলসী বলছে, রাধে আমার চরণের দাসী হওয়া লাগবে না, তবে রাধে শোন, তোর প্রাণ বধুর বদনখানা এনে আমি তোকে দেখাইব, কিন্তু তার বিনিময়ে তোকে তো একটা কিছু দিতে হবে। রাধারানী বলছি, তুলসী আমি তো জটিলার কুটিলার ঘরে বাস, এই ঘর থেকে আমি তোকে কি দিব? তোকে যে দিবার মতো আমার কাছে কোনো বস্তু। তবে তুলসী, এই যে দেখছিস আমার হাতে একটি মালা, এই মালাখানা আমি তোকে দিয়ে দিব। তুলসী বলছে, রাধে এই গজহার চাই না, এই গজহার বাদ দিয়ে তোর মাঝখানে যে মতিখানা আছে, রাধে যেদিন আমার গোবিন্দের সঙ্গে তুই যুগল হয়ে দাঁড়াই, সেদিন যেন যুগল চরণে আমাদের মতি থাকে। ও সেদিন যুগল চরণে আমাদের মতি মতি থাকে। জগতি আমি আর কোন আমি চাই না, আমি চাই না রাধে যেন যুগল চরণে রাধে মোদের মতি আমাদের মতি থাকে। আমি আর কোন নিতাই হরি বল, হরি বল। যুগল চরণে চরণে আমাদের মতি থাকে। এই জগৎ থেকে যদি ধন চাই না, জমা চাই না, তুই আমায় আশীর্বাদ কর, শুধু এক জন্মে না, জন্মে জন্মে আমি যেন গোবিন্দের চরণে সেবায় লাগিতে পারি। রাধারানী বলছে, তুলসী তোকে আমি আশীর্বাদ করলাম, শুধু এক জন্মে না, জন্মে জন্মে তুই আমার গোবিন্দের চরণের সেবায় লাগবি। তাই বাবা দেখো মা, একটি প্লেটে যখন একটি আপেল কেটে রাখা হয়, আপেলই থাকে বাবা, তাই না? ওই আপেলটির ওখানে যখন একটি তুলসী পাতা রাখা হয়, আপেল আর